বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম কলেজ চট্টগ্রামে অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোর্স পেপার ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, সাবজেক্ট কোড 26, 18, 11। এই কোর্স থেকে ইসলামী বীমা ও প্রচলিত বীমার মধ্যে তুলনামূলক পর্যালোচনা বিষয়ের উপর আজকে আমি একটি অনলাইন ভিডিও ক্লাস নেব ইনশাআল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, একই কোর্সের উপর 31/10/2020 তারিখ আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। এটার আলোচ্য বিষয় ছিল ইসলামী বীমার ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আজকের ইন্স্যুরেন্সের উপর ইসলামী বীমা ও প্রচলিত বীমার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য, তুলনামূলক পর্যালোচনা নিয়েই আজকের ক্লাস নেব ইনশাআল্লাহ। তার পূর্বে তোমাদেরকে বলবো, বর্তমানে দেশে এবং বিশ্বে করোনা মহামারীর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দেশেও সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের মহামারী চলছে এবং তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে মৃত্যুহার এবং আক্রান্তের হার পাল্লা দিয়ে বেড়েই চলছে। সেক্ষেত্রে তোমাদেরকে সতর্ক হতে হবে, তোমাদেরকে সজাগ থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সর্বোপরি তোমাদের জন্য, তোমাদের সুস্থতার জন্য দোয়া করি। তদ্রূপ তোমরাও আমাদের জন্য, আমাদের সকল স্বার্থের জন্য দোয়া করবে, এই প্রত্যাশা রাখি। বিশেষ করে প্রয়োজন ছাড়া বাসা বাড়ির বাহিরে না যাওয়াই তোমাদের উচিত এবং অপ্রয়োজনে যানবাহনে যাওয়া আসা বা ভিড়ের মধ্যে, মানুষের ভিড়ের মধ্যে না যাওয়াই উত্তম। শারীরিক সুস্থতা সবকিছুর পূর্বে। সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। আর শিক্ষা কি? এডুকেশন ইজ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। সুস্থ দেহে সুস্থ মন তৈরি সৃষ্টি হচ্ছে শিক্ষা। সুতরাং দেহের সুস্থতা সবকিছুর আগে। সেহত, হেলথের সুস্থতা, শারীরিক সুস্থতা সবকিছুর পূর্বে। যদি শরীর ভালো থাকে, সুস্থ থাকে, তার
সবকিছুই ভালো লাগবে। একজন শিক্ষার্থীকে প্রথমেই তার সুস্থতা নিশ্চিত করতে হবে। তার আগেই সুস্থতা আগেই দরকার। সুস্থ থাকলে তার পড়ালেখা ভালো লাগবে, তার ভালো চিন্তা করার সুযোগ থাকবে, ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করতে পারবে, পরিকল্পনা করতে পারবে। সুতরাং তোমাদেরকে তোমাদের সুস্থতা কামনা করি এবং তোমাদের সতর্কভাবে চলার জন্য তোমাদেরকে বলব। এবার আমরা আজকের এই ক্লাসের মূল আলোচনায় আসি। প্রচলিত বীমা আর ইসলামী বীমার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য এবং তুলনামূলক যে পর্যালোচনা নিয়ে আমরা আলোচনা করব। বীমা নিয়ে ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করেছো এবং তোমাদের কাছে রয়েছে তোমাদের কোর্স পেপার, সিলেবাস, এবং তোমাদের এই কোর্স পেপারের যে কয়টি টপিকস তোমাদের পড়ে যেতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তোমাদের জ্ঞানকে বাড়াতে হবে। বীমা, হোয়াট ইজ ইন্স্যুরেন্স? আমরা বীমার একটি পরিচিতি প্রথমে একটি ক্লাসে নিয়েছি। মানুষের জীবন ও সম্পদ বিভিন্ন রকম ঝুঁকির হাত থেকে রক্ষার আর্থিক ব্যবস্থায় হল বীমা। বীমা এমন একটি ব্যবস্থা যাতে চুক্তি অনুযায়ী আর্থিক ক্ষতি, আঘাতপ্রাপ্ত হওয়া কিংবা কোনো ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনার ক্ষেত্রে সমঝোতার আলোকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা পেয়ে থাকেন এই বীমার মাধ্যমে। তাহলে আমরা আজকের এই আলোচনার মধ্যে আমরা ইসলামী বীমা ও প্রচলিত বীমা অবশ্যই পার্থক্য রয়েছে। যেমন তার পূর্বে আমরা তোমাদের একই কোর্সের ইসলামী ব্যাংক আর সাধারণ ব্যাংক, ইসলামী ব্যাংকিং আর জেনারেল ব্যাংকিং, পার্থক্য খুবই সিম্পল। ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া নির্দেশিত নিয়ম নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয় এবং জেনারেল ব্যাংকিং তার ব্যাংকের নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হল ইসলামী ব্যাংক তার পূর্বে ইন্টারেস্ট বা সুদ নির্ধারিত করে না, আর সাধারণ ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট বা সুদ পূর্বে নির্ধারিত হয়। ইসলামী ব্যাংকিং লাভ লোকসান ভিত্তিতে পরিচালিত হয়, আর জেনারেল ব্যাংক পূর্বে নির্ধারিত ইন্টারেস্টের ভিত্তিতে তাকে দেওয়া। আর এখানে প্রচলিত বীমা পরিচালিত হয় শুধু লাভের জন্য এবং তাতে এমন কিছু উপাদান থাকে যা ইসলামী মূল্যবোধ ইসলামী শরীয়তের পূর্ণ পরিপন্থী। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলামী বীমার ক্ষেত্রে ইসলামী শরিয়া নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। ইসলামী বীমা ব্যবস্থাপনায় তিনটা জিনিস থাকতে পারবে না। একটা হলো গারার, শব্দটা আরবি। গারার শব্দের অর্থ হলো অনিশ্চয়তা, অস্পষ্টতা। আর দ্বিতীয় হলো আল মাইসিস, জুয়া। ইসলামী বীমা ব্যবস্থাপনায় কোন রকমের কোনো জুয়ার থাকতে পারবে না। জুয়ার কোনো কিছু ইসলামী বীমা ব্যবস্থায় কোনো ক্ষেত্রে যাতে পাওয়া না যায়।
তৃতীয়ত হলো আর রিবা, সুদ। এখানে ইসলামী বিমায় যে বিমা পলিসি হোল্ডার থেকে যে অর্থ নেওয়া হয়, এটা কোনো অবস্থাতেই এবং সুদের ভিত্তিতে বা ইন্টারেস্টের ভিত্তিতে বা বিনিয়োগ করা যাবে না, এবং এখানে সুদের কোনো অংশ থাকতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা প্রচলিত বিমার সাথে সাথে পাশাপাশি যে তাকাফুল বা ইসলামী বিমা হচ্ছে, এটা প্রচলিত বিমা ব্যবস্থার বিকল্প হিসাবে বলা যায়। আর একটা বিষয় লক্ষণীয়, আমরা একটু আগে আমরা যে কথাটা বললাম, প্রচলিত বিমা পরিচালিত হয় শুধুমাত্র লাভ এবং বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে, এবং যে কোনো বাণিজ্যের ক্ষেত্রে সেটা বিনিয়োগ করতে পারে, এবং এটার উপাদানের ক্ষেত্রে ইসলামী শরিয়ার পরিপন্থী অনেক কিছুই সেক্ষেত্রে থাকবে। আর ইসলামী বিমা যেটা, ইসলামী বিমা হলো ইসলামী আদর্শের অনুসারীদের সংহতি, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে ইসলামী বিমার ক্ষেত্রে কোরআন সুন্নাহর মধ্যে তার সমর্থন মিলে। আমরা বিমা পরিচিতি মধ্যে নিশ্চয় তোমাদের জানা আছে, ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে ইসলামী ইন্স্যুরেন্স, এটাকে আরবি প্রতিশব্দ হলো তাকাফুল। তাকাফুল শব্দটি কিফুলুন মূল ধাতু থেকে নির্গত। কিফুলুন শব্দের অর্থ হল জামিন হওয়া, লালন পালনের দায়িত্ব গ্রহণ করা, তদারকি করা। শব্দটি আমরা কোরআনের মধ্যেই দেখতে পাই। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তাকাফুল হলো লোকেরা একে অন্যের দায়িত্বভার গ্রহণ করা, বা একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, বা যৌথ দায় গ্রহণ করা। যেটা বললাম কোরআনের সমর্থন মিলে, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াকাফালাহা জাকারিয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করেছেন। তাহলে এই কাফালাহা কিফুলুন, এখান থেকে তাকাফুল হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেমন মারিয়ামের দেখভালের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন, তদ্রূপ ইসলামী বিমার ক্ষেত্রে বিমা পলিসি হোল্ডার বা বিমা পলিসি গ্রহীতা এবং সেই বিমা কোম্পানি, তাদের মধ্যে যে চুক্তি হবে, সেক্ষেত্রে যৌথভাবে তাদের ব্যবসা পরিচালিত হবে, এবং বিমা কোম্পানি সেই বিমা পলিসি হোল্ডারকে তার চুক্তি মোতাবেক তার বিপদ আপদের ক্ষেত্রে, তার সাহায্যের ক্ষেত্রে যেভাবে হবে সেভাবে দেবে। যেখানে কোনো গারার বা অস্পষ্টতা বা সন্দিহানের কোনো সুযোগ থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আজকের আমরা যে মূল আলোচনার কথা, যে ইসলামী বিমা ও প্রচলিত বিমার মধ্যে পার্থক্য এবং তুলনামূলক যে পর্যালোচনার কথা, সেটা এখানে কিছু মৌলিক পার্থক্য আমরা দেখতে পাই। ইসলামী বিমা পলিসির সঙ্গে গারার, জুয়া ও রিবার সম্পর্ক নেই। অপরদিকে প্রচলিত বিমার ক্ষেত্রে ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালিত হয় না। তাহলে পরিষ্কার এখানে আমরা বলতে পারি ইসলামী বিমা অনুশাসনের নীতিতে পরিচালিত হবে, আর প্রচলিত বিমা কোনো ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালিত হবে না। সুতরাং 2, ইসলামী বিমা পলিসির সঙ্গে গারার, জুয়া ও সুদের সম্পর্ক নেই। অপরদিকে প্রচলিত বিমা পলিসির সঙ্গে গারার, জুয়া ও সুদের সম্পর্ক আছে। লক্ষণীয় বিষয় হল ইসলাম স্বচ্ছতাকেই পছন্দ করে। ইসলামের মধ্যে
প্রতারণা, ধোঁকাবাজি, অস্পষ্টতা এবং ব্যবসার নামে ধোঁকাবাজি, প্রতারণা থাকতে পারবে না। যেহেতু বীমা পলিসি, বীমা কোম্পানি, এই ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কোনো গারার, অস্পষ্টতা, সন্দিহান বা অনিশ্চয়তা থাকতে পারবে না। কারণ একজন বীমা পলিসি হোল্ডার সেই তার নিয়ম অনুযায়ী যত বৎসরের যে চুক্তি হবে, এই চুক্তি সেই টাকা পাবে কিনা, আদৌ সেই টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হবে কিনা, এই জাতীয় কোনো গারার সেখানে থাকতে পারবে না। আর বীমা কোম্পানির সঞ্চিত টাকা সেই যেখানে ইসলাম অ্যালাউ করে না, যেখানে শরিয়া অনুমতি দেয় না, সেই সব জায়গায় বিনিয়োগ করা যাবে না। সুতরাং ইসলামী বীমায় গারার, জুয়া ও সুদের সম্পর্ক নেই। আর প্রচলিত বীমার ক্ষেত্রে এই অস্পষ্টতা এবং গারার, জুয়া বা সুদের নিয়ে কোনো বাধা বিঘ্ন নাই, কারণ তারা শরিয়া ভিত্তিতে পরিচালিত হয় না। ইসলামী বীমা মুনাফার অনিশ্চিত ও অনির্ধারিত এবং তা পারস্পরিক কল্যাণ ও লাভ ক্ষতির ভিত্তিতে পরিচালিত হয়। অপরদিকে প্রচলিত বীমায় সুদ নিশ্চিত ও নির্ধারিত হারে আদায় করা হয়। আমরা তুলনামূলক পর্যালোচনায় দেখতে পাই ইসলামী বীমায় মুনাফাটা অনিশ্চিত ও নির্ধারিত, কারণ এখানে পূর্বেই তো বলে দিতে পারে না তোমাকে এত টাকায় দেওয়া হবে। তদ্রূপ ইসলামী ব্যাংকিং আর জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে যে উল্লেখযোগ্য যে পার্থক্য, সেটা হলো ইসলামী ব্যাংকের মুনাফা পূর্ব নির্ধারিত করে দেওয়া হয় না, পূর্ব নির্ধারিত থাকে না। আর জেনারেল ব্যাংকের ক্ষেত্রে, সাধারণ ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্টটা পূর্ব নির্ধারিত, তাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে সেটা পূর্ব নির্ধারিত থাকে। আর বীমার ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য। বীমার ক্ষেত্রে যে পলিসি, এখানে সেই তার পলিসির পূর্ণ প্রাপ্যতা বা লাভটা পূর্ব নির্ধারিত থাকবে না, এখানে কম বেশি হতে পারে। আর প্রচলিত বীমার ক্ষেত্রে যে কোনো একটা বীমা পলিসি যদি গ্রহণ করে, সেক্ষেত্রে তার পূর্ব নির্ধারিত যা, তার বাহিরে সে পাবে না, এটা পূর্ব নির্ধারিত হয়ে যায়। আর ইসলামী বীমা শরিয়া পালন নিশ্চিতকরণের জন্য শরিয়া কাউন্সিল থাকে। অপরদিকে প্রচলিত বীমা এ ধরনের কোন শরিয়া কাউন্সিল গঠন করা হয় না, কথাটা স্পষ্ট। ইসলামী ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যেমন ইসলামিক অ্যাডভাইজারি বোর্ড থাকে, তদ্রূপ ইসলামী বীমা পলিসি পরিচালনার ক্ষেত্রে একটা ইসলামিক অ্যাডভাইজারি বোর্ড থাকে বা একটা কাউন্সিল থাকে। সেখানে তারা বিভিন্ন পলিসি ইসলামের ভিত্তিতে পরিচালিত হওয়ার জন্য তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন সমাধান নির্দেশনা দিয়ে থাকেন। বিভিন্ন পলিসি ইসলাম কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা ইসলামের দৃষ্টিতে গৃহীত হবে, কোনটা হবে না, সে ব্যাপারে সে অ্যাডভাইজারি বোর্ড তাদের নির্দেশনা দিয়ে থাকেন, সে ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং পার্থক্য হয়ে গেল যে প্রচলিত বীমার মধ্যে কোনো ইসলামিক কাউন্সিল বোর্ড থাকে না, ইসলামী অ্যাডভাইজারি বোর্ড থাকে না। আর ইসলামী বীমায় অ্যাডভাইজারি বোর্ড থাকে। প্রচলিত বীমাগুলো যে কোনো সংস্থা বা সুদী প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারে। পক্ষান্তরে ইসলামী বীমা কখনোই সুদী প্রতিষ্ঠানে বা সুদের ভিত্তিতে বিনিয়োগ করতে পারে না। কথাটা একেবারেই পরিষ্কার, স্পষ্ট। প্রচলিত বীমা ক্ষেত্রে তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নিষেধ আছে কিনা বা সেখানে ধর্ম অ্যালাউ করে কিনা, সেগুলোর ব্যাপারে তাদের কোনো তাওয়াক্কা করতে হয় না। কিন্তু ইসলামী বীমার ক্ষেত্রে তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে দেখতে হবে যে ওইটা কোনো হারাম বা নিষিদ্ধ কোনো ব্যবসার ক্ষেত্রে সে বিনিয়োগ করা যাবে না। অর্থাৎ ইসলাম যে ক্ষেত্রে বিনিয়োগ করা নিষিদ্ধ করে সেখানে করা যাবে না। ফর এক্সাম্পল,
যেমন এমন কোথাও বিনিয়োগ করা যেখানে তাদের ব্যবসা কি ক্ষেত্রে তারা ব্যবসা করবে সেই ব্যবসাটা তাদের পরিষ্কার নয়। তদ্রূপভাবে ইসলামে মদ্যপান নিষিদ্ধ। সুতরাং কোনো লাইসেন্সধারী কোনো মদ্যপানের বা এই জাতীয় ড্রাগস জাতীয় ব্যবসার ক্ষেত্রে কোনো জীবন বীমা পলিসি বা ইসলামী বীমা পলিসির ওখানে বিনিয়োগ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রচলিত বীমা ও ইসলামী বীমার মধ্যে আরো কিছু মৌলিক পার্থক্য দেখা যায়। যেমন মৌলিক ধারণা, ইসলামী বীমায় বিভিন্ন ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে অর্থনৈতিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার ভিত্তিতে পরিচালিত শরিয়া নীতিমালা অনুযায়ী চলবে। পক্ষান্তরে প্রচলিত বীমায় ক্রয় বিক্রয় চুক্তির মতো প্রিমিয়াম আদায় চুক্তির অধিকারও পাওনা প্রচলিত অনুযায়ী চলবে। পরিচালনার নীতিমালা, ইসলামী বীমায় সততা ও চরম বিশ্বস্ততার মাধ্যমে পরিচালিত হবে। বিপরীতে প্রচলিত বীমায় অনিশ্চয়তা, অনির্দিষ্টতা এবং সন্দিহান অবস্থায় বিভিন্ন তাদের ব্যবসা পরিচালিত হতে পারে। প্রিমিয়াম প্রদান, ইসলামী বীমায় যে প্রিমিয়াম যে প্রদান করবে, যে প্রিমিয়ামটা দিবে সেটাকে চাঁদা হিসেবে প্রদান করা হয়, যা তাবারু ফান্ড ও সেভিংস ফান্ডে মুদারাবা নীতির ভিত্তিতে জমা হয়। পক্ষান্তরে প্রচলিত বীমায় ক্রয় বিক্রয় এবং ব্যবসায়িক চুক্তির অধিকারের ভিত্তিতে প্রিমিয়াম জমা নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, কথাটা স্পষ্ট। ইসলামী বীমার ক্ষেত্রে যে প্রিমিয়াম দেওয়া হয়, যে মাসিক যে কিস্তি দেবে, সেটাকে চাঁদা হিসাবে গণ্য হবে এবং যেই ক্ষতিপূরণ দেওয়া হবে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে একটা ফান্ড গঠিত থাকবে, একটা ফান্ড থাকবে যেটা তাবারু ফান্ড হিসাবে পরিচিত। সুতরাং এই তাবারু ফান্ডের মধ্যে থেকেই বিভিন্ন ক্ষতিপূরণগুলো দেওয়া হয়ে থাকে। আর ইসলামী বীমায় যে ব্যবসা বাণিজ্য যেটা করবে সেটা মোদারাবা ভিত্তিতে হবে, অর্থাৎ অংশীদারি ভিত্তিতে সেই ব্যবসা হবে, লাভ লোকসানের ভিত্তিতে সেই ব্যবসাটা হবে। এজেন্সি কমিশন, এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো ইসলামী বীমায় সকল স্তরে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা দেয়া হবে এবং তাদের যে বীমা পলিসি হোল্ডার থেকে কমিশনের ভিত্তিতে, কমিশন কর্তনের ভিত্তিতে ইসলামী বীমা পরিচালিত হবে না এবং কমিশনের ভিত্তিতেও পরিচালিত হবে না। বিনিয়োগ, ইসলামী শরীয়ত সম্মত লাভজনক খাতে বিনিয়োগ করা যায়। সকল কর্মকাণ্ড শরিয়া নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। পক্ষান্তরে প্রচলিত বীমায় এসব কিছুকে বিবেচনা করা হয় না। বিনিয়োগের ক্ষেত্রে, ইসলামী বীমায় বিনিয়োগের ক্ষেত্রে তাদের সচেতনভাবে জেনে শুনে এবং খুব চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে তারা বিনিয়োগ করবে। সুতরাং এখানে যাতে লাভজনক খাতে বিনিয়োগ হয় এবং কোনো অবস্থাতে তাদের যাতে অর্থের এবং তাদের বিনিয়োগ নোকসানের মধ্যে পতিত না হয়। ইসলামী বীমা ও প্রচলিত বীমার ধারণাগত পার্থক্য। নিয়ত, ইসলামী বীমায় নিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিয়ত প্রত্যেক ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের একটি বুখারী শরীফের শুরু দিয়ে হাদিসটা নেওয়া হয়েছে। সুতরাং ইসলামী বীমা পরিচালনার ক্ষেত্রে এবং বীমা কোম্পানি এবং বীমা পলিসি হোল্ডারদের যাতে নিয়োগটা স্বচ্ছ হয় এবং নিয়োগ যাতে সঠিক হয়, কারণ এখানে কোনো প্রতারণা, কোনো ধোঁকা এবং কোনো ধোঁকাবাজি এবং কোনো শরীয়ত অ্যালাউ করে না এরকম কোনো নীতির আশ্রয় যাতে নেওয়া না হয়। সুতরাং নিয়োগ যদি বিশুদ্ধ হয়, তাদের এই পলিসির ক্ষেত্রে এটা অত্যন্ত এই নিয়ত বিশুদ্ধ থাকা
এটা অত্যন্ত জরুরি, কারণ এখানে উদ্দেশ্য হলো কল্যাণ এবং আমলে সলে। সাওয়াফু গুনাহ, নেক হলে গ্রহণীয় আর পাপ হলে বর্জনীয়। ইসলামী বিমায় একটা নীতি, উল্লেখযোগ্য একটা নীতি হবে যাতে উভয় পক্ষের যাতে কল্যাণ হয়, এবং এখানে পলিসি হোল্ডার যারা থাকবেন তাদের কল্যাণের দিকটা, তাদের লাভের দিকটাকে যাতে গুরুত্ব দেওয়া হয়, এবং এক্ষেত্রে এবং তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে যাতে সওয়াবের নিয়ত থাকে, এবং এখানে অমঙ্গল বা কোনো পাপের ইয়া থাকলে সেটা বর্জন করতে হবে। ইবাদত, মুমিনদের প্রত্যেক কাজেই তো ইবাদত হিসেবে গণ্য। সুতরাং ইসলামী বিমা পরিচালনার ক্ষেত্রে বিমা পলিসি হোল্ডার এবং এখানে কর্মকর্তা কর্মচারী এবং যারা উদ্যোক্তা সবারই কর্মকাণ্ড যাতে স্বচ্ছতার মাধ্যমে হয় এবং সঠিক কল্যাণের উদ্দেশ্যে যদি হয় এবং স্বচ্ছতার সাথে যদি হয়, তাদের এই কর্মকাণ্ড ইবাদত হিসেবে গণ্য হবে। এবং জবাবদিহিতা, এই ইসলামী বিমার ক্ষেত্রে যারা উভয় পক্ষকে জবাবদিহিতার কথাটা তাদের মাথায় থাকতে হবে, এবং ইসলামও সেটা চায়। যদি জবাবদিহিতা যদি থাকে তাহলে সেখানে স্বচ্ছতা থাকবে এবং সেখানে গারার রিবা থাকবে না, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার নিয়ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, ইসলামী বিমা ও প্রচলিত বিমার পদ্ধতিগত পার্থক্য আলোচনা। এখানে প্রচলিত বিমার ইসলামী বিমার পদ্ধতিগত অনেক পার্থক্য আছে। যেমন সুদবিহীন, ইসলামী বিমায় কোনো রিবা বা সুদ থাকতে পারবে না, এটা হলো সুদবিহীন, অর্থাৎ আয় ব্যয়ের সকল স্থলে সুদকে পরিহার করতে হবে। আর তাবারু ফান্ড, বিশেষ করে ইসলামী বিমায় একটা ফান্ড থাকবে, যেটা ফান্ডটার নাম হবে তাবারু ফান্ড। ওই তাবারু ফান্ড থেকে আর্থিক সহায়তা করার জন্য এই ফান্ডটা পরিচালিত হবে এবং সেখান থেকে করা হবে। শরিয়া কাউন্সিল, ইসলামী বিমার মধ্যে শরিয়া কাউন্সিল থাকবে এবং শরিয়া কাউন্সিলের নির্দেশনা মোতাবেক ইসলামী বিমা পরিচালিত হবে। লাভ লোকসানের পদ্ধতির অনুসরণ, যেহেতু ইসলামী বিমায় তারা যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগটা মোদারাবা তহবিল থাকবে, মোদারাবার ভিত্তিতে হবে। যে ইসলামী ব্যাংক বৈধতার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যেমন মোদারাবার ভিত্তিতে পরিচালিত হয়, অর্থাৎ উভয় পক্ষের লাভ লোকসান এবং উভয় পক্ষের সম্মতিক্রমে উভয় পক্ষের কল্যাণের ভিত্তিতে পরিচালিত হবে। অংশীদারিত্ব, ইসলামী বিমায়ু পলিসি গ্রহীতাদের কোম্পানির ব্যবসায় অংশীদার মনে করা হয়, যেটা প্রচলিত বিমায় যেটা করা হয় না। প্রচলিত বিমার ক্ষেত্রে বিমা পলিসি হোল্ডার থেকে সে প্রিমিয়াম নিল, তাদের ইচ্ছা মতো তারাই সেই টাকার মালিক হয়ে গেল। এখানে পলিসি হোল্ডারকে তারা কোনো কিছুই জানাতে তারা বাধ্য নয় এবং সবকিছু তাদের নিয়ন্ত্রণে। আর ইসলামী বিমার ক্ষেত্রে এটা এক পার্টনার হিসাবে, অংশীদার হিসাবে ধরে নেওয়া হয়, মনে করা সহযোগিতামূলক। ইসলামী বিমা সহযোগিতামূলক ভাবে পরিচালিত হবে। সুতরাং ইসলামী বিমায় পদ্ধতিগত পরিচালনার মধ্যে এখানে গারার, অস্পষ্টতা, অনিশ্চয়তা যাতে না থাকে। মাইসির, জুয়ার যাতে কোনো সুযোগ না থাকে। তাছাড়া আমরা ইসলামী বিমা ও প্রচলিত বিমার ক্ষেত্রে পরিবেশগত কিছু পার্থক্য আমরা দেখতে পাই। যেমন ইসলামী বিমার ক্ষেত্রে অফিসের কার্যক্রমে ইসলামী মূল্যবোধ যাতে বজায় থাকে, আচার আচরণে ইসলামী ভাবধারা যাতে ফুটে ওঠে, অফিসে সালাত কায়েম করার ব্যবস্থা নেওয়া হবে, ইসলামী অনুশাসন মেলে চলবে এবং কোরআন সুন্নাহর প্রয়োজনীয় জ্ঞান লাভ করা। পর্দা প্রচলন, অর্থাৎ মহিলা যদি ইসলামী বিমায় কর্মকর্তা কর্মচারীদের স্তরে যদি মহিলাও থাকে তাহলে সেখানে পর্দা প্রচলন করা এবং মহিলাদের জন্য পৃথক সাংগঠনিক ও অফিসিয়াল ব্যবস্থা গড়ে তোলা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রচলিত বিমা আর ইসলামী বিমার মধ্যে তুলনামূলক আলোচনায় দেখতে পাই ইসলামী বিমার মধ্যে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে
এবং ইসলামী ভাবধারা, ইসলামী মূল্যবোধ যাতে ফুটে ওঠে এবং ইসলামী ভাবধারা যাতে পরিচালিত হয়। এবং মনে রাখতে হবে ইসলামী বীমার ক্ষেত্রে কোনো রকমের গারার বা অস্পষ্টতা, সন্দিহানের যাতে কোনো কিছু না থাকে এবং এই ক্ষেত্রে উভয় পক্ষ যাতে সচেতন থাকে। পরিশেষে আমরা বলবো, প্রচলিত বীমা আর ইসলামী বীমায় সম্পূর্ণ পরিচালনা ও কার্যপদ্ধতির মধ্যে ব্যাপক পার্থক্য আমরা দেখতে পাই, যেটা আমরা আলোচনা করলাম। কেননা প্রচলিত বীমা বাণিজ্যিক দৃষ্টিকোণ ও সুদের ভিত্তিতে পরিচালিত, আর পক্ষান্তরে ইসলামী বীমা গারার, মাইসির ও সুদমুক্ত ন্যায় নীতির পূর্ণাঙ্গ ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী বীমা ও প্রচলিত বীমার তুলনামূলক পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা আমার এই আলোচনা থেকে প্রচলিত বীমা আর ইসলামী বীমার পার্থক্যটা তোমরা, বিশেষ করে তুলনামূলক পার্থক্যটা তোমরা বুঝতে পারবা এবং বাস্তব ক্ষেত্রে আমাদের উভয়ের এই দুধন্যের বীমার যে পার্থক্যগুলো আমাদের জানা উচিত। তাই তোমাদেরকে আমি বলবো, আমার ক্লাসটা ভালো মনোযোগী হয়েই শুনবে এবং সাথে তোমাদের কোর্স পেপারের সেই দ্বাদশ অধ্যায়ে ইসলামী বীমার আর প্রচলিত বীমার সম্পর্কে তোমরা আর একটু বিস্তারিত পড়ে নেবে। এক্ষেত্রে তোমাদের বড় প্রশ্ন হতে পারে, প্রচলিত বীমা ব্যবস্থা ও ইসলামী বীমা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করা। আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমাদের বড় প্রশ্ন থাকতে পারে, বা প্রচলিত বীমা ও ইসলামী বীমার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আলোচনা করো, অথবা প্রচলিত বীমা ব্যবস্থা ও ইসলামী বীমা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর তোমরা সামনের চলমান সময়ের মধ্যে তোমরা খুবই সতর্ক থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের পরিবার, তোমাদের অভিভাবক, সবারই সুস্থতা কামনা করছি। তোমাদের জন্য আমাদের দোয়া থাকবে এবং আমাদের জন্য, আমরা শিক্ষকদের জন্য, আমাদের জন্য তোমরা দোয়া করবে, যাতে এই মহান মুসিবত, এই চলমান করোনা মহামারীতে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখে। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।